নমস্কার। দিনহাটা আনন্দমার্গ স্কুলে সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং আনন্দমার্গ স্কুলের পক্ষে থেকে যারা সহযোগিতা করে আনন্দমার্গ স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুন্দরভাবে, তাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক নমস্কার, সশ্রদ্ধ নমস্কার জানাই, যাতে আনন্দমার্গ স্কুল আরও এগিয়ে যেতে পারে এবং আপনাদেরও জীবন হতে সুন্দর হতে পারে, সেই আশা রেখে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দুই চারটি কথা বলব। আনন্দমার্গ স্কুল শুধু যে শিক্ষা বা আকর্ষণীয় কিছু প্রোগ্রাম তা নয়। আনন্দমার্গ স্কুল মানে নামের অর্থ অনুসারেই তার জীবন ব্যবস্থাগুলো আমরা দেখতে পাই। একটা ছোট্ট শিশু আনন্দমার্গ স্কুলে যারা পড়াশোনা করেছে, যখন সেই স্কুল থেকে বেরিয়ে যায় তখন আমরা তার হ্যাপিনেস ফিলিংস বা মুখের যে আইডিয়েশন ভাবটা, সেই আনন্দকর ভাবটা আমরা দেখতে পাই। এটার একটাই কারণ, দ্য সুপ্রিম কনসিয়াসনেস গ্রেস, যেটা এক্সট্রা গ্রেস আনন্দমার্গ স্কুলের কারণে। কারণ আনন্দমূর্তিজির পরিচালিত সংগঠনের ভিতরে আনন্দমূর্তিজির ভাবধারা, আনন্দমূর্তিজির কৃপা বর্ষিত হয়েই চলেছে। তাই প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকারাও তারাও খুব আনন্দিত হবে। তাই আনন্দমার্গ স্কুলের সমস্ত স্টুডেন্টরাই আমরা দেখেছি আনন্দে তাদের মুখের মধ্যে সেই জ্যোতিকণা ফুটতে থাকে। এটাই হলো আনন্দমার্গের বিশেষত্ব। কারণ গ্রেসটা যেন লিভিং, মানে আমি যখনই কিছু করছি যেন সঙ্গে সঙ্গে কিছু পেয়ে যাচ্ছি। তো স্টুডেন্টদের মধ্যে সেই আনন্দটা আমরা দেখতে পাই। আনন্দমার্গ শিক্ষা পদ্ধতিটাকে মানুষ অনেক ধরনের জানার চেষ্টা করে, অনেক ধরনের বলারও চেষ্টা করে এবং অনেক ধরনের উপায় পদ্ধতির মাধ্যমেও পরিচয় দেওয়ার চেষ্টা করে। কিন্তু মূলত আনন্দমার্গের শিক্ষা পদ্ধতি হল নতুন মানবতাবাদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। মানবতাবাদ কথাটা আপনারা সবাই শুনেছেন, কিন্তু নব্য মানবতাবাদ কথাটার মানেটা একটু বলবো যে মানুষ যখন মানুষকে ভালোবেসে মানুষের কল্যাণ করে, সেটাই হলো মানবতাবাদ। আর মানুষ যখন কীট পতঙ্গ, লতা গুল্ম, জীব জন্তু, পশু পাখি সবার মঙ্গল করে, তখন সেটা নব্য মানবতাবাদ। নব্য মানবতাবাদ। তাই এই নব্য মানবতাবাদ কথাটার মানে সেটাই যে all are my brothers and sisters and he is my father and this land is my mother। এই যে ইউনিভার্সাল ফ্যামিলি পরিচয়, এটাই হলো বৃহত্তর আকর্ষণ, সুপ্রিম কনসিয়াসনেসের পরিচয়। তাই আনন্দমার্গ স্কুলে জীবনটা যাতে আনন্দে কাটে, সেই ভাবনাটা আমাদেরও থাকে এবং কাটেও। কারণ যেখানে আনন্দ বেশি, বুঝতে হবে ওটাই কৃপাযুক্ত পরিবেশ, কৃপাযুক্ত জায়গা। এবং সেই পরিবেশটার সঙ্গে মানুষ যেন মানুষের করে সব কিছু করে যায়, এই কথাও মনে রাখে। পশু পাখি যেন পর নয়, তরুও বাঁচিতে চায়, এই ভাবনা নিয়ে মানুষ যেন এগিয়ে চলতে পারে। তাই আমাদেরকে প্রত্যেক দিনই এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনারা যা যা এখান থেকে আপনার শিশুরা যা যা শিখবে, সেটা বাড়িতেও চর্চা রাখবে। যদি কোনো একটা শিশু স্বভাব চরিত্র না গড়ে ওঠে, তাহলে আজ আপনি যতটা আনন্দে সেই শিশুটাকে নিয়ে জীবন গড়ার চেষ্টা করছেন, কিছুদিন পরে ততটাই দুঃখ পাবে। কেন না, আপনার বাড়ির কালচারটাকে আগে আপনাকে উন্নত করতে হবে। আপনি যে সব কাজগুলো করতে গেলে শিশুটা খারাপ শিক্ষা পেয়ে যাবে, সেগুলো আপনাকেও চেক করতে হবে, আপনাকেও সংযমে থাকতে হবে। আপনি যেটা শেখাবেন আপনার শিশু সেটাই শিখবে। তাই একটা
মা ও বাবাকে বলা হয় মিরর, আয়না। আয়নার কাছে দাঁড়ালে যেমন নিজের চেহারাটা, গুণটা, কোয়ালিটিটা সবই দেখা যায়, ঠিক একটা শিশু যখন মা বাবার কাছে দাঁড়ায় তখন ফুটে উঠে তার আনন্দ যে আমার আর কিচ্ছু লাগবে না, আমি সব কিছু পেয়ে গেছি। এই যে হ্যাপিনেস, সেই হ্যাপিনেসটা ফুটিয়ে তুলতে গেলে কি করতে হবে? আমি কি, আমি কেমন থাকবো, আমার কিভাবে থাকা উচিত, এবং কারণ আমি হলাম বাড়ির গার্জেন, আমি হলাম আমার ভবিষ্যতের আয়না। তো আমার যে ভবিষ্যৎ ছোট ছেলে, তার জন্য আমি এমন কিছু দৃশ্য, এমন কিছু কথা, এমন কিছু ব্যবহার তার চোখে দেখাবো না যেটাতে আমার ছেলেটা আমার প্রতি একদিন রুষ্ট হবে, আমাকে মান্যতা দেবে না। তাই গার্জেনদেরকেও অনেক সংযত হয়ে চলতে হবে। তাই গার্জেনদেরকে বলা হয় মিরর অফ ক্যারেক্টার, চরিত্রের আয়না। তাই গার্জেনদেরকে পারিবারিক পরিবেশ উন্নত রাখতে হবে। যেমন আপনি যদি কোনো রকমের ব্যাড হ্যাবিট, বাজার থেকে কোনো প্যাকেট কিছু ইউজ করছেন মুখে, তখন আপনি কি আপনার ছেলে বলবে মা আমি খাবো, আপনি কি দেবেন? দেবেন না নিশ্চয়। কারণ ছেলেকে যেটা দেওয়া যায় সেটাই হলো সমাজের জন্য কাম্য। ছোট ছোট শিশুদেরকে যেটা দেওয়া যায় না, যেটা ব্যবহার করা যায় না, সেই জিনিসগুলোই সমাজের শত্রু, সেই জিনিসগুলোই সমাজকে নোংরা করে দেয়। তাই এমন কোনো কালচারের মধ্যে নিজের শিশুকে গড়ে তুলবেন না যেটাতে বর্বরতার শিকার হবে, বর্বরতার শিকারের মাধ্যমে একদিন আপনার গায়ে অপবাদ আসবে। তাই চরিত্র গঠনের জন্য নীতি অবলম্বন করাতে শেখাতে হবে। ছোট থেকেই সেই শিশুকে শেখাতে হবে যে আমি কোনোদিন মিথ্যা বলবো না, আমি কাউকে খারাপ কথা বলবো না। এক একটা নীতি, মরালিটি তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, নিখোঁজ করে দিতে হবে। যদি আপনার শিশুকে আপনি ভালোবাসেন, তাহলে আপনি সেকেন্ডে সেকেন্ডে তাকে তার কল্যাণকর দিকগুলা মনে করিয়ে দেবেন। আর নিজের যেমন এগিয়ে চলার ভাবনা রাখেন জীবন পথে, আপনার শিশুকেও ততটাই এগিয়ে চলার জন্য নীতিবাদী করবেন, সহানুভূতিশীল মানসিকতা দেবেন অন্যের প্রতি। কারণ দয়া একটি মহৎ গুণ। আপনি আজ যদি তাকে দয়া না শেখান, বড় হইয়া আপনার প্রতি সেই দয়া সে আরোপ করবে না। যে গাছ ছোটতেই বাঁকে না, বড় হয়ে বাঁকাতে চান, ওই গাছ কিন্তু বেঁকে গেলে সেটা আর না কোনো কাজে আসে না কিছু, তখন সেটা রাফ কাজে আছে, রাফ কাজ আনইউজ জ্বালানির কাজ। তো কথায় আছে, বাংলায় একটা কবিতার লাইন আছে যে কাঁচাই না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। এর মানে হলো ছোট যখন থাকে গাছটা, তখন যদি ওকে লাঠি দিয়ে না দাঁড়ান, তাহলে বড় হলে কি সে মানবে? আঙ্গুল তুলে দাঁড়াবে, বলবে তুমি তো করছো, আমাকে কেন মানা করছো? তাই আমি এমন কোনো কিছু দৃশ্য তাকে দেখাবো না যেটাতে আমার প্রতি সে আঙ্গুল তুলবে, বা আমি তাকে শাসন করতে পারবো না। তাকে শাসন করতে পারবো যাতে, তাকে ভালোবাসতে পারবো যাতে, সেরকম ভাবে আমারও বাড়ির পরিবেশটা আমাকে বানাতে হবে। এটাই গার্জেনদের, অভিভাবক অভিভাবিকাদের আজকের দিনের নীতি হোক। এইভাবেই আপনারা সবাই ভাববেন যে আমার ছেলেটাকে আমি কিভাবে বড় করব। স্বপ্ন দেখুন বসে বসে, ঘুমিয়ে ঘুমিয়ে নয়। ঘুমিয়ে দেখাটা স্বপ্ন নয়, বসে বসে দিনের বেলা যে স্বপ্নটা দেখছেন ভেবে ভেবে, ওটাই হলো স্বপ্ন। ঘুমানোর পরে যে স্বপ্ন দেখছেন ওটা স্বপ্ন নয়, ওটা হলো অন্ধকারের জগৎ। তাই ছেলেটাকে তৈরি করার জন্য, মেয়েটাকে তৈরি করার জন্য আপনি আনন্দমার্গ স্কুলে যখনই দিয়েছেন, ভেবেছেন যে আমার ছেলেটাকে অনেক ভালো হবে। সেই অনেক ভালো হবে শুধু স্কুলে আসবে আর যাবে তা নয়, স্কুলে যা করবে বাড়িতেও সেই কালচার আপনাকে গড়তে হবে, তবেই একটা ছেলে ক্যারেক্টারে ফিরে আসবে। আর কি, নব্য মানবতাবাদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকার, আমাদের ধর্মগুরু তথা শিক্ষাগুরু, বলেছেন যে যে গার্জেনরা শিশুকে শুধু শাসন করে সেই শিশু হয়ে যায় শয়তান। আর যে গার্জেনরা শিশুকে শুধু ভালোবাসে
সেই শিশু হয়ে যায় ভালোবাসলে সে আরো বড় শয়তান। আর আরো বলা হয়েছে যে যে শুধু ভালোবাসে সেই গার্জেন আরো বড় শয়তান, আর যে শুধু শাসন করে সে আরো বড় শয়তান। তাহলে কি করতে হবে? ভালোবাসা এবং শাসন দুইয়ের মধ্যে যারা বড় করে তারাই তোমার মিত্র, তারাই তোমার বন্ধু। তাই ছেলে মেয়েকে শুধু শাসন করাটা হলো বোকামি। আর কোন ছেলেকে আপনি আজকে শাসন করছেন, দেখবেন আপনার কথা সারা জীবন যদিও মাথায় থাকলো, বড় হয়ে আপনার কথা অমান্য করতে একটু দ্বিধা করবে। তাই চরিত্র গঠনের জন্যই প্রত্যেকটা স্টেজকে আপনি কাজে লাগাবেন। যে কোনো মুহূর্তে স্কুলের ক্যাম্পাস, আপনার বাড়ির ক্যাম্পাস, তাহলে দেখবেন আপনার ছেলেটাকে গোল্ডেন ছেলে হিসেবে পাবেন। আর যদি আপনি চরিত্র গঠনের থেকে বেশি আপনার বাড়ির পরিবেশ অন্যরকম করে রাখবেন, তখন আর চরিত্র গঠন করার চেষ্টা করলে পারবেন না। তাই আনন্দমার্গ স্কুলে দিয়ে যতটা খুশি, বাড়ির পরিবেশ ততটাই আনন্দকর যাতে আপনারা বানিয়ে রাখেন। আনন্দমূর্তিজির অনুপ্রেরণায় আপনারা আরও সুন্দর সুন্দর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করুন। আনন্দমার্গের বিভিন্ন রকমের জ্ঞান ও ভালো ভালো বোধিযুক্ত জ্ঞানের পসরা আছে, বই আছে, সেগুলো পড়ুন। আনন্দমার্গের পথ, আনন্দের পথ, সেটাও আপনাদেরকে জানতে হবে। কারণ আনন্দমার্গ যে একটা আনন্দমার্গ সংস্থা তা নয়। আনন্দমার্গ হলো জন্মের আগে থেকে মৃত্যুর পরে কি করা উচিত মানুষকে, তার পূর্ণাঙ্গ জীবন দর্শনের প্ল্যাটফর্ম। আনন্দমার্গ স্কুলে শুধু স্কুল নয়, আনন্দমার্গে জাতির কোনো কথা আলোচনা হয় না। কিসের কথা আলোচনা হয়? তুমি আমার ভাই, আমি তোমার দাদা, তুমি আমার বোন, আমি তোমার দাদা। এই যে পরিবেশ, শুধু পরিচয় একটাই যে মানুষ, মানুষটাই তার পরিচয়। তাই মানুষ যাতে মানুষ হিসাবেই প্রত্যেকটা মানুষকে চিনতে পারে, কোনো রকমের জাতিগত লড়াই হিংসাতে যাতে না যায়, তাই ছেলেটাকেও করতে হবে সহানুভূতিশীল প্রত্যেকটা মানুষের প্রতি। সেই জন্যই জীবন ব্যবস্থাটা বাড়িতে সুন্দর করে গড়তে হবে, কোনো রকমের হিংসাত্মক পরিবেশ যাতে শিশুকে না প্রদর্শন করা হয়। এইটুকুই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো। আজকের এই শুভ দিনে আপনারা অনেক দূর থেকে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং গার্জেনদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্যগুলো আমি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, নমস্কার।